বাড়িতে আসার পর গ্রামের মানুষগুলি এখন বলা শুরু করলো, রবি ইবনে সুলাইমান, তুমি তো হজে যাবার কথা, তুমি হজে না যায় ঘুরে আসলা কেন? এলাকার সমস্ত মানুষগুলি কানা ঘোষা করা শুরু করলো, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো। রবি ইবনে সুলাইমান ঘরের ভিতর থেকে আর বের হয় না, বাড়ির ভিতরে ঢুকে ঢুকে কান্দে, আর বাড়ি থেকে বের হয় না। কারণ বাড়ি থেকে বের হলে এলাকার মানুষগুলি খুঁটা দেয় আর বলে, তুমি তো হজ করবার জন্য গিয়েছিলে, তোমার কপালে আর হজ জুটলো না, তুমি তো বাড়ির মধ্যে ঘুরে আসলে, তোমার ব্যাপারটা কি? ঠিক এই সময় ওই যে বাকি 9 জন বন্ধু কোথায় গেছে? হজ করবার জন্য কাবা শরীফের মধ্যে গেছে। বন্ধুরা আমার, মনের কান লাগায় শুনেন, ওই 9 জন ব্যক্তি এরা যখন কাবা শরীফ তোয়াফ করে, একজন ব্যক্তি কাবা শরীফ তোয়াফ করবার পর বন্ধুদের কাছে আসে, বলল, রে বন্ধু, আমাদেরকে কত বড় ধোঁকা দিছে রবি ইবনে সুলাইমান। সে বলছে সে হজ করতে আসবে না, কিন্তু আমি দেখলাম, আমি যখন কাবা ঘর তোয়াফ করছি, আমার আগে আগে রবি ইবনে সুলাইমান জিয়ারত করছে, তার তোয়াফ করছে। সুবহানাল্লাহ। এটা বলার পর আরেকজন বন্ধু আসে, বলছে, রে বন্ধু, আমিও দেখলাম, আমি যখন নবীজির রোজা তোয়াফ করছি, আমি যখন তোয়াফ করি, আমি যখন নবীজির রোজা জিয়ারত করি, আমার আগে দিয়ে রবি ইবনে সুলাইমান জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। এভাবে আরেকজন বন্ধু আসে, বলল, আমি তো কাবা শরীফের মধ্যে তোয়াফরত অবস্থায় দেখেছি, কেউ বলল জিয়ারত অবস্থায় দেখেছি, কেউ বলল সাই করবার সময় দেখেছি। বিভিন্ন জন বিভিন্ন ভাবে আশা বলা শুরু করলো, এবং তাদের মধ্যে একজনকে ওই রবি ইবনে সুলাইমান একটা ব্যাগ দিছে। বন্ধু বলছে, ব্যাগটা তুমি বাড়িতে নিয়ে যাও। এখন ওই বন্ধুদের মধ্যে কৌতূহল জাগছে, ব্যাপার কি? রবি ইবনে সুলাইমান আমাদেরকে কত বড় ধোঁকা দিল, আমাদের সঙ্গে হজ না করে সে নিজে নিজে হজ করতে আসছে। রে বন্ধু, গভীর মনোযোগ। এরা যখন হজ করে বাড়িতে চলে আসলো, এরা নিজের বাড়িতে যাওয়ার আগে রবি ইবনে সুলাইমানের বাড়িতে আসে বলছে, রবি ইবনে সুলাইমান, আমাদেরকে এত বড় ধোঁকা দিলে কেন? তুমি তো আমাদেরকে ছাড়াই আবার হজ করতে গেলে, এত বড় ধোঁকা দিলে কেন?